ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার আমার দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমাকে পেটের ভিতরে তোমাকে গর্ভধারণ করে রেখেছেন। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষকে নিয়ে 10 মাস পর্যন্ত নড়াচড়া করা কত কষ্ট জানো? ওয়াহনান আলা ওয়াহনিন, ও বান্দা স্মরণ করো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে 10 মাস পর্যন্ত তোমাকে পেটের ভিতরে রেখেছেন। এজন্য এই বিষয়টা স্মরণ করো। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, একদিকে তোমাকে 10 মাস পেটে ধারণ করে রেখেছেন, আবার দুনিয়ার জমিনে আসার পর ওয়াফিসালুহু ফি আমাইন তোমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। দুধগুলো তোমাকে খাওয়ায়া মায়ের শরীরের খাবারগুলো তোমাকে আস্তে আস্তে করে দিয়া তিল তিল করে তোমাকে বড় করেছেন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো তোমার সেই দুর্বল সময়ের কথা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তোমার মায়ের তোমার সেই দুর্বল সময়ের কথা একটু করে স্মরণ করো। যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলাম, পৃথিবীর কোন ডাক্তার, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত করতে পারে নাই। তোমার রব একদিকে তোমার খাবারের বন্দোবস্ত করেছেন কিভাবে করে যাও নাকি মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে একটি লাইন তোমার নাভির সাথে সম্পর্ক করে দিয়ে তোমাকে আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছেন। এরপরে তোমার মা দুনিয়ার জমিনে তুমি আসার পর তোমাকে আবার ওই পেটের ভিতরে একটা লাইনকে কেটে দিয়া একটা লাইন বন্ধ করে দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে মায়ের 2টি লাইন চালু করে দিয়ে তোমাকে আস্তে আস্তে করে দুগ্ধ পান করিয়ে বড় করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফিসালু ফি আমাইন আনিশকুরু লি, আগে আমার শুকর করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার কথা কেন বললেন জানো নাকি? বান্দারা শোনো, মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে পৃথিবীর জমিনের কেউ চিন্তা করে নাই, বিশ্লেষণ করে নাই। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তাকে সন্তানটাকে বড় করেছেন, খাবারের বন্দোবস্ত করেছেন। চাইলেন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতর থেকে সন্তান পৃথিবীর জমিনে মরা সন্তান হিসেবে বের করতে পারতেন, একটা হাতকে পঙ্গু করে বের করতে পারতেন। কানের জায়গায় কান দিল, চোখের জায়গায় চোখ দিল, হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল। ফি আহসানি তাকওয়িম, তাকাই দিকে নিজের দিকে, কোথাও তাকা লাগবে না, নিজের শরীরটার দিকে নিজে একটু করে তাকাও না। তোমাকে কত সুন্দর করে, কত সুন্দর আকৃতি দিয়া তোমার রব তোমাকে তৈরি করেছেন, কত সুন্দর করে। ওই যে তাকাও না অন্যান্য মানুষের দিকে, কত মানুষ মায়ের পেট থেকে বের হলো, মরা সন্তান হিসেবে বের হয়ে গেল, পঙ্গু হিসেবে বের হয়ে গেল, অথবা শরীরের সব কিছু ঠিক থাকলো, চোখ যে জায়গায় আছে চোখটা সেই জায়গায় না দিয়া চোখগুলো যদি পিছনে দিয়ে দিত কোন অবস্থা হয়ে যেত। ফি আহসানি তাকওয়িম, ও বান্দা তাকাও না একটু করে নিচের দিকে। তোমার রব তোমাকে কত সুন্দর একটা আকৃতি ধারণ করে মানুষ রূপী করে সুন্দর করে তোমাকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন মায়ের পেটের ভিতর থেকে। এজন্য আদেশ করলে আগে আমার শুকরিয়া করো। আর আমি তো ব্যবস্থাপনা করলাম, তোমার মা তোমাকে পেটের ভিতরে গর্ভধারণ করে কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন জানো নাকি তুমি? মা রান্না বান্না করে সবাইকে নিয়ে খেতে বসলো, যখন খেতে বসলো সবাইকে খাবার ব্যবস্থাপনা করে দিল। মা যখন খাবারের প্লেট থেকে একটা লোকমা আস্তে করে মুখের মধ্যে দিল, সন্তান মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে পাও দিয়ে একটা করে গোতা দিল। আর গোতা খাওয়ার পর এত বেশি বিষাক্ত, এত বেশি আক্রান্ত হয়ে গেল, সামনে খাবারটা নিয়েছে, মা খাবারটা খেতে পারে নাই। আস্তে করে মা খাবারের প্লেটটা সামনে করে সরাই দিয়া নিজে দাঁড়িয়ে গেলেন, খাবার আর খেতে পারতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরু লি, তোমাকে এত সুন্দর ব্যবস্থাপনা করলাম,
সেজন্য আমার শুকরিয়া করো। আর তোমার মা বাবা যেহেতু কষ্ট করেছেন, ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার শুকরের পর মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, স্মরণ করো তোমার সেই দুর্বল সময়ের কথা। এখন একদিকে আল্লাহ তাআলা বলছেন মা এবং বাবার প্রতি ধমক দেওয়া যাবে না, নরম করে কথা বলতে হবে। কেন বলতে হবে? আল্লাহ তাআলা আবার জানিয়ে দিচ্ছেন তোমার সেই দুর্বল সময়ের কথা স্মরণ করো। তোমার মা তোমাকে মায়ের পেটের ভিতরে এত বেশি কষ্ট করে রেখেছে এবং তোমাকে দুনিয়ার জমিনে আসার পর তোমার কণ্ঠ যখন নরম ছিল, তুমি খাবার খেতে পারতে না, বাহিরের খাবার তোমার গ্রহণ করা সম্ভব ছিল না। যখন তোমার পেটে ক্ষুধা ছিল তখন তুমি কথা বলতে পারতেছো না, মা আমার খিদা পেয়েছে। মা তোমার কণ্ঠের কান্নার আওয়াজ শুনে দৌড়ে এসে তোমাকে খাবারের ব্যবস্থাপনা করলো। এই জন্য তোমার মা এবং বাবার প্রতি সদা চলন। এখন কথা হচ্ছে, অনেকে এসে বলে, আচ্ছা হুজুর জানলাম আপনি কোরআন থেকে বললেন আমাদেরকে মা বাবার প্রতি সদাচরণ করানোর কথা, কিন্তু আমার মা এবং বাবা তো আমাদের প্রতি অন্যায় করে। প্রশ্ন আছে না নাই? অনেক যুবক এসে আমাদেরকে বলে যে মা এবং বাবার প্রতি আমি কিভাবে সদাচরণ করব? আমার মা এবং আমার বাবা আমাদের প্রতি জুলুম করে, অন্যায় করে, শিরক করতে বলে বা অন্য কিছু করতে বলে। এখন আমাদের করণীয় কি? কোথাও যাওয়া লাগবে না, কোরআনে ডুব দেন। কোরআনুল কারীমের 31 নম্বরের সূরা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। রব সেই বিষয়টা জানাচ্ছেন, তোমার মা এবং বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, এখানে শিরিক মানে হলো বড় ধরনের জুলুম, বড় ধরনের অন্যায়। পৃথিবীর জমিনে সবচাইতে বড় ধরনের অপরাধ, বড় ধরনের জুলুম হলো রবের সাথে শিরিক করা। বলে কি করা? শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার করা। ইবাদতের ভিতরে ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহর সাথে কাউকে সমান মনে করা, এটা হলো শিরিক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় ধরনের জুলুম, বড় অন্যায়, বড় গুনাহ। যদি কেউ এভাবে করে, যদি কোনো মা বাবা সন্তান যদি এইভাবে শিরিক করতে বলে, বড় অন্যায় কাজ করতে বলে, তখন সন্তানের দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি? তখন এরকম যদি বড় কোনো অন্যায় অপরাধ যদি শিরিক করতে বলে, সন্তানের দায়িত্ব হচ্ছে ফালা তুতিউহুমা, মা এবং বাবা যদি শিরিক করতে বলে, অন্যায় করতে বলে, মা এবং বাবার সেই কথাগুলো তোমরা মানবে না। ফালা তুতিউহুমা, করতে করবে না, অন্যায়গুলো মানবে না। তার মানে এই নয় মা বাবার সাথে কণ্ঠ বড় করে কথা বলতে পারবা, এরকম ব্যাপার নয়। মায়ের সাথে কণ্ঠ বড় করে কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। মা এবং বাবা যদি অন্যায় করতে বলে, অন্যায়টা তুমি মানবে না, ঠিক আছে, এরপরও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ও সন্তানগুলো শুনে রাখো, ও বান্দা শোনো, ওই সময় মা বাবার কথাগুলো মানবে না, ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে কখনো বড় গলায় কথা বলা যাবে না, ঠিক না? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে তখনও নরম করে, সুন্দর করে, ভদ্র ভাষায়, ভদ্র স্টাইলে কথা বলো। দেখি তোমার শক্তি একটু হয়েছে বলে, নতুন বউটা পেয়েছে বলে, টাকা কিছু হয়েছে বলে, সম্পদ পেয়েছে বলে, ক্ষমতা একটু পেয়েছে বলে, তোমার মাকে তুমি বৃদ্ধা বলবা, বাবাকে তুমি বৃদ্ধা বলবা, যেখানে যেখানে যত্র ভাষায় কথা বলবা, এরকম কথা বলা যাবে। আজকে আমাদের সমাজে এই সমস্ত আচরণগুলো দেখা যায়। এই জন্য কথাগুলো উপস্থাপন করছে কোরআনুল কারীম, কি আমাদেরকে ডকুমেন্ট দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, তোমার মা এবং বাবার প্রতি যদি তোমার এরকম যদি শিরিক যুক্ত যদি আচরণ যদি তুমি দেখো,
তাদের সাথে নরম করে কথা বলো, কিন্তু সেই মা বাবার প্রতি বড় কণ্ঠে কর্কশ ভাষায় ঝগড়া ফাসাদ করা যাবে না। তোমাকে সেই রবের কাছে দোয়া করতে হবে, সেই বিষয়টাও শেখাচ্ছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের 26 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব কত দয়া করে শিখাচ্ছেন। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিল, বান্দা যদি এরকম কোনো অন্যায় হয়, দেখো যদি তোমার মা তোমার বাবা তোমাকে অন্যায় করতে বললো, শিরক যদি করতে বলে, তখন তুমি মায়ের কথাটা মানবে না, ঠিক আছে, বাবার কথা মানবে না, কিন্তু মা বাবার সাথে তোমাকে নরম করে কথা বলতে হবে, আস্তে আস্তে উত্তরটা দিতে হবে। তাও যদি না পারো, তুমি তোমার রবের কাছে গিয়ে বলো, ও রব, আমার বাবা আমার মা ছোটবেলায় আমি যখন খাইতে পারতাম না, পেটে খিদা যখন আমার পেলো, আমার মুখের কোনো ভাষা ছিল না, কণ্ঠ আমার ছিল না, মা আমাকে খাবার দাও, এই কথা বলার আমার ভাষা ছিল না। আমি আমার কান্না যখন করেছি, আমার শব্দগুলো যখন মায়ের কণ্ঠে মায়ের কানে যখন বাজলো, মা দয়া করে মায়া করে দৌড়ে এসে আমাকে আস্তে করে খুলে দিল, আদর করলো, চুমা দিল। যখন আমাকে খুলে নিল, ঠিক সেই সময়ে মায়ের কোলে আমি প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম। মা কি অবস্থা হয়ে গেল, ওই অবস্থায় দেখে মা যদি চাইতেন আমার উপর যদি রাগ করতেন, মা আমাকে একটা আশ্বাস দিতে পারতেন, আমি দুনিয়ার জমিন থেকে চলে যেতাম। কিন্তু মা আমার উপর দয়া করেছে, মা আমার উপর মায়া করেছে, আস্তে করে আমাকে কুল থেকে সরায়া পরিষ্কার করে পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করে আমাকে আবার বুকে তুলে নিলেন, কোমলে চুমু দিলেন, খাবার খাওয়ালেন, কত সুন্দর দয়া করলেন, মায়া করলেন। মা আমাকে দয়া করেছে বলে আজকে আমি বড় হতে পেরেছি। ও রব শোনো, আমার মা আমার বাবা আমাকে যেভাবে করে ছোটবেলায় দয়া করেছে, মায়া করেছে, আমাকে বড় করেছি, ও রব وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও রব, যেভাবে করে আমাকে দয়া করেছিল, মায়া করেছিল, আজকে সেভাবে করে আমার মা এবং বাবার উপরে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা কত সুন্দর করে সেই শব্দগুলো সারিয়ে দিয়েছেন। কারণ মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করুক আর বদদোয়া করুক, দুইটাই কিন্তু সন্তানের জন্য লেগে যাবে। আমি আমার ভাষায় যদি বলি, মা বাবার দোয়া হলো সন্তানের জন্য একটি তরমুজের মতো, একটি যদি ছুরি নেন, একটি যদি চাকু নেন, ছুরিটা দিয়ে তরমুজের উপরে কাটেন, পিছনে কাটেন, নিচে কাটেন, পায়ে কাটেন, ডানে কাটেন, যেদিকে কাটেন না কেন তরমুজটা অটোমেটিক কেটে যাবে, ঠিক কিনা? বুঝতে পেরেছেন আমার কথা? তরমুজ যখন হাতে নিলেন ছুরি দিয়া, উপরে কাটেন বা পায়ে কাটেন, যেদিকে কাটেন না কেন তরমুজ অটোমেটিক কেটে যাবে। মা এবং বাবার দোয়াটাও হলো সেরকম। সন্তানের জন্য মা বাবা দোয়া করো, তারপর দোয়া করো, অটোমেটিক লেগে যাবে। সেটা মুখ দিয়ে বলো আর মুখ দিয়ে না বলো, সন্তানের জন্য সেই দোয়া লেগে যাবে। সেজন্য মা এবং বাবার প্রতি এমন সদাচরণ করতে হবে যাতে করে মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে যাতে কোনো ধরনের বদদোয়া বের না হয়। একটু উদাহরণ দিলে হয়তো আর জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা ছিলেন, অত্যন্ত নম্রভদ্র ও প্রিয় একজন সাহাবা ছিলেন। মৃত্যুর শয্যায় উপনীত হয়ে গেল। মৃত্যুর শয্যায় যখন উপনীত হয়ে গেল, ঠিক সেই সময়ে দেখা যায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। কালিমা কেন বের হয়? সাহাবায়ে রাসূলের কাছে নিউজ নিয়ে গেল, খবর নিয়ে গেল, আপনার প্রিয় সাহাবা বড় সাহাবা আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হয় না।
যখন এই কথা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা আছে কিনা দেখো। মায়ের থেকে খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নেওয়ার পর দেখা যায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন, আমার সন্তান আমার মনে একটা কষ্ট দিয়ে ফেলেছে, সেজন্য আমার মন থেকে একটা বদদুয়া বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আলকামাকে মাফ করে দেন।